বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল হল বিএনপি। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর এই দলটি প্রতিষ্ঠা করেন সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব বিএনপির সেরা ১০ জন জনপ্রিয় নেতা সম্পর্কে, যাদের জনপ্রিয়তা পুরো বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশেই ছড়িয়ে রয়েছে। বিএনপির শীর্ষ ১০ জন নেতা সম্পর্কে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নম্বর ১০, হেলালুজ্জামান তালুকদার লালু। তিনি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিবিদ এবং বগুড়া ৭ আসনের সাবেক সংসদ সদস্য। হেলালুজ্জামান তালুকদার লালু ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালে বাংলাদেশের জাতীয়তাবাদী দল প্রার্থী হিসেবে বগুড়া ৭ আসন সংসদে নির্বাচিত হয়েছিলেন। নম্বর ৯, রুমিন ফারহানা। রুমিন ফারহানা হলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও আইনজীবী। তিনি সংরক্ষিত নারী আসনের একজন নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ছিলেন। রুমিন ফারহানা বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। নম্বর ৮, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন রাজনীতিবিদ এবং লক্ষ্মীপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ২০০১ ও ২০০৮ সালে নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। নম্বর ৭, সালাউদ্দিন কাদের চৌধুরী। সালাউদ্দিন কাদের চৌধুরী ১৩ মার্চ ১৯৪৯ সালে জন্মগ্রহণ করেন এবং ২২ নভেম্বর ২০১৫ সালে তিনি মৃত্যুবরণ করেন, যিনি সাকা চৌধুরী নামেও পরিচিত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। নম্বর ৬, ইশরাক হোসেন। ইশরাক হোসেন হলেন বর্তমান সময়ের বিএনপির জনপ্রিয় একজন তরুণ নেতা। তার বাবা সাদেক হোসেন খোকা ছিলেন বিএনপির একজন বর্ষিয়ান রাজনীতিবিদ। তিনি বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র পদে নির্বাচনের জন্য নিজেকে প্রস্তুত করছেন। নম্বর ৫, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জন্মগ্রহণ করেন ২৬ জানুয়ারি ১৯৪৮ সালে। একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী তিনি। মির্জা ফখরুল বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিবের দায়িত্ব পালন করছেন। নম্বর ৪, লুৎফুজ্জামান বাবর। তিনি জন্মগ্রহণ করেন ১০ অক্টোবর ১৯৫৮ সালে। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার মন্ত্রিসভায় নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। নম্বর ৩, তারেক রহমান। তারেক রহমান জন্মগ্রহণ করেন ২০ নভেম্বর ১৯৬৫ সালে। বাংলাদেশের ৮ম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তিনি। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন। তিনি সাধারণত তারেক জিয়া নামে বেশ পরিচিত। নম্বর ২, বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেন ১৫ আগস্ট ১৯৪৫ সালে। ১৯৯১, ৯৬ এবং ২০০১ থেকে ৬ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী তিনি। বর্তমানে বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন ও দলনেত্রী। রাজনৈতিক ব্যক্তি হিসেবে বাংলাদেশে বেশ জনপ্রিয় বেগম খালেদা জিয়া। নম্বর ১, জিয়াউর রহমান। জিয়াউর রহমান ১৯ জানুয়ারি ১৯৩৬ সালে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি ইউনিয়নে জন্মগ্রহণ করেন এবং ৩০ মে ১৯৮১ সালে তিনি মৃত্যুবরণ করেন। জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ৮ম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দী করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র বাহিনী গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭ মার্চ তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার একটি বিবৃতি পাঠ করেন। বাংলাদেশের সবচেয়ে শীর্ষ নেতা তিনিই ছিলেন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এমনই তথ্যবহুল ভিডিও পেতে দা বগুড়ার সাথেই থাকুন।